সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনাদের জন্য নতুন একটি চাকরি খবর নিয়ে হাজির হলাম। আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিছুই আপনাদের বুঝিয়ে দিব। অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটি একবার দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, পেমেন্ট কত টাকা লাগবে, পেমেন্ট পদ্ধতি, আবেদনের শুরু ও শেষ তারিখ, বয়স সীমা, আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার আরসিসি টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন চাকরির খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জানি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে নির্বাচিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে BREBHR.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখন আপনারা খেয়াল করেন, ক্রমিক নং পদের নাম, চাকরি পদের ধরন, পদের সংখ্যা কম বেশি, বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা, প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী নির্ধারিত বেতন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। এখন খেয়াল করেন, 1 নম্বর আছে বিলিং সহকারী অন প্রবেশন, মহিলাদের জন্য সংরক্ষিত। আপনারা ভালো মতো খেয়াল করেন, বিলিং সহকারী অন প্রবেশন যে পদটি, এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী পদ, অর্থাৎ সরাসরি আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 690টি। বয়স সীমা 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে হতে হবে। আবারও বলছি, খেয়াল করেন, 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে হতে হবে। যোগ্যতা এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 3 পয়েন্টের কম পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তার নিচে খেয়াল করেন, প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। তার নিচে খেয়াল করেন, প্রার্থীকে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে, অর্থাৎ আপনাকে কম্পিউটারে কাজ করতে হবে। অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। এখন নিচে দিয়ে খেয়াল করেন, 2 নম্বর পদে আছে কি, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। আবার বলছি, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এটা কিন্তু চুক্তিভিত্তিক একটি পদ, এটা কিন্তু স্থায়ী না, তবে যে কোনো সময় এটা স্থায়ী করে নিতে পারে। পদ সংখ্যা হচ্ছে 1460টি, অর্থাৎ 1460টি পদ। এখানে বয়স সীমা বলা হয়েছে 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে অনূর্ধ্ব 25 বছরের মধ্যে হতে হবে। এখানে কিন্তু বয়স সীমা একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। এখানে বলা হয়েছে 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে 25 বছরের মধ্যে হতে হবে। এখন এই পাশে খেয়াল করেন, প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষমতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ জামানত হিসেবে আপনাকে 10,000 টাকা দিতে হবে। এখন আসেন, প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা। এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। তার নিচে খেয়াল করেন, আমি শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের বলে যাচ্ছি, সব বিষয়ে আলোচনা করব না, শুধু মূল পয়েন্টগুলো যেগুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো আমি আলোচনা করছি। খেয়াল করেন, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 20/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পদীয় পরীক্ষা ফি ক্রমিক নং 1 এ বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফারের যোগ্য 112 টাকা এবং ক্রমিক নং 2 এ বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফারের যোগ্য 56 টাকা টেলিটক এর প্রিপেড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান
করতে হবে। তবে ক্রমিক নং 1 বর্ণিত পদে অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফারের 56 টাকা টেলিটকের প্রিপেড নাম্বার থেকে এসএমএস মাধ্যমে প্রদান করতে হবে। 18 বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। 18 কম হলে কিন্তু এখানে আবেদন করার কোনো সুযোগ নাই। এখন নিচে খেয়াল করেন, আবেদন সাবমিট দেওয়ার পরে আপনি কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন এবং পেমেন্ট করতে কি প্রয়োজন হবে সেই বিষয়ে আলোচনা করি। আপনার আবেদন সাবমিট দেওয়ার পর আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সিম পেমেন্ট সম্পন্ন করার জন্য। সেটা আপনি নিজের হোক বা অন্যের হোক, অবশ্যই সেটা টেলিটক সিম হতে হবে। টেলিটক সিম ব্যতীত আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন না। পেমেন্ট সম্পন্ন করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে টেলিটক সিমের এসএমএস অপশনে। সেখানে যাই লিখবেন BREBHR স্পেস ইউজার আইডি। ইউজার আইডি পাবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে। আপনি অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার পরে একটি অ্যাপ্লিকেশন কপি আসবে, সেই এক কপিতে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি পাবেন। সেই আইডিটি লিখে সেন্ড করবেন 1632 নম্বরে। এসএমএস সেন্ড হওয়ার পরে আপনাকে ফিট তারিখে এসএমএস দেওয়া হবে। সেই এসএমএস এ একটি পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বার দিয়ে আপনি ফিট তারিখে এসএমএস করবেন। এক্সাম্পল BREBHR স্পেস ইএস স্পেস পিন নাম্বার সেন্ড করবেন 1632 নম্বরে। অবশ্যই এসএমএস দেওয়ার পূর্বে আপনার টেলিটক সিমে চাহিত ব্যালেন্স অবশ্যই রাখতে হবে। ব্যালেন্স কম হলে কিন্তু পেমেন্ট সম্পন্ন হবে না। এখন আসেন আবেদন শুরুর তারিখের সময় 20/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখের সময় 2/6/2025 খ্রিস্টাব্দ। আবার বলছি, আবেদনের শেষ তারিখ 2/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে। এখানে বলা হয়েছে যে আপনি যে সময় আবেদনটি সাবমিট করলেন সেই সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে সময় পাবেন পেমেন্ট সম্পন্ন করার জন্য। যদি আপনি লাস্ট ডেটেও অ্যাপ্লাই সাবমিট করেন তারপরে কিন্তু আপনি 72 ঘন্টা সময় পাবেন পেমেন্ট সম্পন্ন করার জন্য। তবে যত সময় আপনাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে।